আসসালামু আলাইকুম। তো আজকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নিউ ব্লগে। আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা একটা অটো নিয়ে রিজার্ভ নিয়ে আমরা এই যে কক্সবাজার রেল স্টেশন প্রবেশ করলাম। তো রেল স্টেশনের পরিবেশটা একমাত্র আইকনিক রেল স্টেশন কিন্তু এই কক্সবাজার রেল স্টেশন। এত সুন্দরভাবে এটা ডিজাইন করা হয়েছে, যে কেউ দেখলে এটার প্রেমে পড়ে যাবে। তো আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করার পর এই দেখুন আমাদের যেই ট্রেনটা আছে, আমরা ট্রেনে কিন্তু উঠে পড়লাম। 12টা 30-এ ছাড়ার কথা, সেখানে ট্রেনটা কিন্তু 12টা 40-এ ছাড়লো। তো আমরা এখন এই কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আশেপাশের পরিবেশগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারাও কিভাবে এই কক্সবাজার রেল স্টেশনে থেকে বা ঢাকা থেকে কক্সবাজার আসবেন, সেই টিকিটগুলো অনলাইনে কিভাবে কাটবেন। অনলাইনে কাটতে হলে যেহেতু সে রাত্রের ট্রেন এবং দুইটা ট্রেনই চলাচল করে, সেহেতু আপনারা 10 দিন আগেই চেষ্টা করবেন ঠিক 8টার দিকেই যে রেল সেবা অ্যাপ আছে সেখান থেকে অনলাইনে টিকিট কাটার। তা না হলে কিন্তু আপনারা পাবেন না। টিকিট কাউন্টার 8টায় চালু হয়, সে 8টা 1-2 মিনিটের মধ্যে কিন্তু টিকিটগুলো সব বিক্রি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন জাস্ট 8টার আগেই সেখানে প্রবেশ করে যে সার্চ অপশন লিখে রাখবেন, তারপর আসার সাথে সাথে সার্চ দিয়ে টিকিটগুলো ক্রয় করবেন। তো এই যে আমরা ট্রেনে টিকিট বসে আছি সিটে। তো এই সিটে করে আমরা 4টা সিট নিয়েছি, এই 2টা সিট, পিছনের 2টা সিট। তো আমরা এখন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যে রওনা দিলাম। আমাদের ট্রেনটা কিন্তু এখন প্রথমে থামবে চট্টগ্রাম, তারপরে গিয়ে বিমানবন্দর এবং সর্বশেষ কমলাপুরে, 3টা স্টেশনে ধরবে। তো আশেপাশের পরিবেশটা দেখুন কি মনোমুগ্ধকর পরিবেশ। চারপাশের পরিবেশটা খুবই চমৎকার একটা পরিবেশ এবং সুন্দর গাছপালা, পরিবেশটা খুব শান্ত, রোদ কম এবং ঠান্ডা বাতাস আছে। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যে রওনা দিলাম। তো আপনারা কিভাবে কম খরচে কক্সবাজার থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে কক্সবাজারে এসে ভ্রমণ করবেন অল্প খরচে, সেই বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো প্রথমে আপনারা কি করবেন, ঢাকা থেকে একটা ট্রেনের টিকিট কাটবেন। সেখানে আপনাদের টিকিটের মূল্য নেবে 754 টাকা এবং 20 টাকা ভ্যাট সহ 774 টাকা। তারপরে আপনারা কক্সবাজার রেল স্টেশন নেমে যে লোকাল বিআরটিসি বাস আছে সরকারি, সেগুলোতে করে 20 টাকা দিয়ে যেতে পারেন, অথবা লোকাল যেই অটো আছে সেগুলোতে 30 টাকা করে নিবে জনপ্রতি সুগন্ধা পয়েন্ট, সেখানে চলে যাবেন। তো তারপরে সেখান থেকে আমরা কিন্তু এখন চকরিয়া রেল স্টেশন চলে আসছি, যে চকরিয়া আমরা ক্রস করতেছি। তো সেখান থেকে আপনারা একটা হোটেল নেবেন। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয় পর্যটকদের সাথে। আপনারা কোনো অটো চালক বা কারো কথায় কান্না দিয়ে আপনারা নিজেরা রেল স্টেশন নিজেরা যে হোটেলগুলো আছে সেখানে যাবেন, দরদাম করবেন, রুমগুলো দেখবেন, যাচাই বাছাই করে তারপরে সেখান থেকে আপনারা কিন্তু এই টিকিটগুলো বা এই যে আপনাদের হোটেলের রুমগুলো বুকিং দিবেন। তো আপনারা কোনো অটো চালকের কথায় পা দিবেন না বা কান দিবেন না। তো আমরা এখন দেখতে দেখতে কিন্তু কালুরঘাট চলে আসছি। এটা কিন্তু কর্ণফুলী নদী। তো এটা ক্রস করার পরে আমাদের সামনে চট্টগ্রামে গিয়ে বন্দরনগর চট্টগ্রামে আমাদের স্টপেজ দিবে। তো যেটা বলতেছিলাম, আপনারা নিজেরা দেখে শুনে হোটেল রুম বুক দিবেন, তারপর সেখান থেকে একটু বিশ্রাম নিয়ে বিচে যাবেন। তা আপনারা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা কিন্তু 2 থেকে 3 দিনের জন্য রুম ভাড়াটা নেবেন। তো আমরা কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম চলে আসছি। হ্যাঁ, তো এখানে 10-15 মিনিট বিরতি দিবে, তারপরে ইঞ্জিনটা ঘুরিয়ে সামনে নিয়ে আবার কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো আপনারা 3-4 দিনের জন্য যদি রুম বুকিং নেন, যেখানে আপনার একদিনের জন্য রুম নিবে 2000 টাকা, 3-4 দিনের জন্য নিলে সেখানে কিন্তু আপনি সেখানে 1500 থেকে 1600 টাকায় কিন্তু সেই রুমগুলো পেয়ে যাবেন। তো আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন বেশি দিনের জন্য। আর আপনারা অফ সিজনে যাবেন। অফ সিজন বলতে কক্সবাজারে কোনো অফ সিজন নেই, সবসময় সিজন। আপনারা রবিবার থেকে বৃহস্পতিবার এই দিনের মধ্যে গেলে আপনারা রুম ভাড়া এবং ঘোরাফেরা সব কিছু সহজ পাবেন। তো প্রথম দিন আপনারা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিচগুলো ঘুরবেন, সুগন্ধা বিচ, কলাতলি বিচ, লাবণী বিচ ঘুরবেন। দ্বিতীয় দিনের জন্য আপনারা রাখবেন টেকনাফ যাওয়ার জন্য আপনারা সিএনজি পাবেন 3000 থেকে 2800 টাকার মধ্যে, এবং যে চাঁদের গাড়িগুলো আছে সেগুলো পাবেন 6000 থেকে 7000 টাকার মধ্যে। আপনার লোক কম হলে সিএনজি নেবেন, আর লোক বেশি হলে চাঁদের গাড়ি নেবেন। আর যদি তৃতীয় দিন আপনারা মহেশখালীর জন্য যেতে পারেন। আপনারা নুনিয়াছড়া ঘাট থেকে যেই বিআইডব্লিউটি যে সি ট্রাক আছে সেটা করে 30 টাকা ভাড়ার বিনিময়ে যেতে পারেন, অথবা আপনারা 6 নম্বর জেটি ঘাট থেকে 110 টাকার বিনিময়ে স্পিড বোটে করে মহেশখালী যেতে পারেন। মহেশখালী কিন্তু বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তো আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। তারপর আপনারা যেতে পারেন
বৌদ্ধ মন্দির 100 ফিট মন্দির, সেখানেও আপনারা যেতে পারেন। তো আপনারা 3-4 দিন যদি থাকেন তাহলে কিন্তু আপনারা পুরো কক্সবাজারটা ঘুরে আপনাদের মনের মতো করে এনজয় করতে পারেন। লাস্টের দিন যেদিন আপনারা চলে আসবেন সে আগের দিন আপনারা যেতে পারেন বার্মিস মার্কেট, শুটকি মার্কেট, যেখানে আপনারা লোকাল আর বার্মিস আচার বা শুটকি কিনতে পারবেন কম দামে। তো এর আগে যদি আপনি শুটকি পল্লী যেতে চান তো সেখানে নাজিরা টেক শুটকি পল্লী আছে, সেখানে আপনারা যেতে পারেন। তো আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। তো সেহেতু ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইন রেখে দিবেন।